হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমি শুভদীপ। তোমরা দেখছো লার্ন উইথ শুভ। আগের দিনকে আমরা ফটো ডিজাইনের ওপর একটি কাজ করেছিলাম। সেই কাজটা ছিল শেপের মাধ্যমে। বাট আজকে আমরা যে কাজটা করব সেই কাজটি করব টেবিলের মাধ্যমে, আরও সোজা পদ্ধতিতে, এবং কাজটি হবে অনেকটা দ্রুততার সাথে। তাই আশা করব প্রত্যেকে গোটা ভিডিওটাকে লক্ষ্য করবে, তাহলেই স্টেপগুলোকে বুঝতে পারবে। কারণ এখানে অনেক ছোট ছোট স্টেপগুলো আছে, যেখানে একটু ফলো আপ না করতে পারলে তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো এর জন্য আমাদের ফার্স্ট কাজ করতে হবে, পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউট থেকে আমরা চলে আসবো পেজ সাইজে। পেজ সাইজ থেকে আমরা ফার্স্টে চুজ করে নেবো A4 পেজ সাইজ। এরপর চলে আসবো ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা টেবিলকে নেবো। এবার কথা হচ্ছে কতগুলো টেবিলকে নেবো। তোমাদের ইচ্ছা মতো তোমরা টেবিল নিতেই পারো, অসুবিধা নেই। বাট আমি এখান থেকে নিতে চাইছি এই লম্বালম্বি এবং পাশাপাশি, অর্থাৎ রো এবং কলম দেওয়া 4x4 এর টেবিল একটা। 5x নিলেও কোনো অসুবিধা নেই, 5x5 টেবিলকে নিতেই পারি আমরা, 5x4 বা 5x5 টেবিলকে নিতেই পারি। ক্লিক করলাম। এবার একটা জিনিসকে লক্ষ্য করে দেখবে, প্রত্যেকে আমরা যেহেতু ওয়ার্ড সম্বন্ধে জানি, টেবিলকে যখনই আমরা নিচ্ছি ওপর দিকে দেখো ডিজাইন আর লেআউট বলে দুটো চ্যাপ্টার চলে আসে বা পার্ট চলে আসে, অপশান চলে আসে আমাদের ক্ষেত্রে। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে লেআউট অপশানে গেলাম, গিয়ে হাইটটাকে একটু বাড়িয়ে দিলাম। ওকে, উইথটাকেও একটুখানি চাইলে একটু বাড়িয়ে দিলাম হালকা করে। এরপর আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে, প্রথমটাতে ক্লিক করলাম, বা এখানে যদি প্লাস বাটনকে প্রেস করে তোমরা চাইলে ডিজাইন অপশান থেকে গিয়ে বর্ডার অপশান থেকে বর্ডার অ্যান্ড শেডিংয়ে যেতে পারো। এখান থেকে উইথটাকে, অর্থাৎ চওড়াটাকে একটুখানি হালকা মোটা করে দিতে পারো। এর পরবর্তী কাজ কি, প্রথম যেটা আছে সেখানটাতে আমি মাউসের পয়েন্টারটিকে রাখবো। ইনসার্টে গেলাম, যাওয়ার পর আমরা আসবো পিকচার বলে অপশানটাতে। এখান থেকে ডেস্কটপে গেলাম, সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম। এ এক আমাদের মিস্টার হিরোর ছবি, বাদ দাও। তো এখান থেকে আমাদের ফার্স্ট কাজ, আমরা কি করব, ফরম্যাট থেকে টেক্সট র্যাপিংয়ে যাব। এখান থেকে আমরা নেবো ইন ফ্রন্ট অফ টেক্সট। ওকে, যেহেতু আগে বসাবো সেই জন্য। এবং এখান থেকে আমরা ছবিটার পিকচারটাকে একদম ছোট করে নেবো। বসিয়ে দিলাম মোটামুটি। এবার এখান থেকে আমরা একটুখানি জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর ছবিটাকে মোটামুটি বসিয়ে নিলাম। এবার আমি চাইছি বাদ বাকিগুলোতে বসাবো, তো এর জন্য বেশি কষ্ট করার দরকার হবে না আশা করছি। তো আমাদের নেক্সট কাজ কি হবে, আমরা এবার সাহায্য নেবো মেলিংস বলে মেনুর। মেলিংসে গেলাম, এখান থেকে নেবো আমরা স্টার্ট মেল মার্জ। এখান থেকে একটা অপশান আছে লেবেলস বলে, লেবেলসে ক্লিক করো। লেবেলসে ক্লিক করলাম। দেন এখানে আমি যদি এখানে ওকে বাটনকে, এখানে আমরা শুধু জাস্ট ক্যান্সেল বাটনকে প্রেস করব। ক্যান্সেল বাটনকে প্রেস করলেই এখানে আপডেট লেভেল বলে এখানে একটা অপশান চলে আসবে। এবার যদি আমি আপডেট লেভেলে ক্লিক করে দিই, বাস দ্যাটস ইট। দেখো সবার রেকর্ড অটোমেটিক্যালি চলে এসেছে। দ্যাটস ইট। এইভাবে তোমরা খুব সহজ ট্রিকের মাধ্যমে নিজেদের ফটো ডিজাইনকে করতে পারবে টেবিলের মাধ্যমে। তোমাদের যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।